হ্যালো মিস্টার স্বামী। ববিতা কোথায় তুমি? আমি আমি তো অনেক দূরে। অনেক দূরে মানে? মানে আমি চলে যাচ্ছি। কোথায়? সেটা তো বলা যাবে না, কারণ সেটা যদি বলি তাহলে তুমি ছ্যাঁচড়ার মতো আমার চোখের সামনে আবারও চলে আসবা। তোমাকে চেনা কি আমার বাকি আছে? নিজেকে অনেক চালাক ভাবো, তাই না? দেখেছো কিভাবে ভালো হবার নাটক করে তোমার চোখের সামনে দিয়ে ফুরুত করে পাখির মতো পালিয়ে যাচ্ছি। বেইমানি করে কেউ কখনো ভালো থাকতে পারে না ববিতা, আর এটাই চিরন্তন সত্য। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, যদি ভালো না থাকতে পারি তুমি তো আছো, তখন না হয় তোমার কাছে চলে আসবো। এখনের মতো গুড বাই। মা মা আপনার ছেলেরে কিছু বলেন, আমার মাইরে ফেলুক। আরে কি হয়েছে আমার কত কেন? তোমরা ভাবছিলাম ও ভালো হয়ে যাবো? ও জীবনে ভালো কোনো মাইয়াই না। মা আমি দরকার পড়লে আপনার পা ধরে ক্ষমা চেয়েছি, তারপর আপনার ছেলেরে বলেন আমার যেন কিছু না বলে। এই ফরাদ, একদম শান্ত থাক। কিন্তু বৌমা মাপ চাইতেছে না, শান্ত থাক। পাগল করিস না বাপ, শান্ত থাক। ওগো শুনো না, আমি একদম ভালো হয়ে যাব, আমি একদম তোমার অবাধ্য হব না, সব কথা শুনবো এখন থেকে। আমার কাছে এই পর্যন্ত যা কিছু নিয়েছে সব ফিরাই দিবি তো? হ্যাঁ সব ফিরে দিব, একটানা করে রাখবো না। কালকের মধ্যে তোর মা বাবার গ্রামের বাড়ি পাঠাবি, তারা যেন আমার বাসার মধ্যে না থাকে। তোর বাড়ির কাছে পাঠিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, কালই পাঠাই দিব, সকালবেলা পাঠাই দিব, তারপর আবার মাইরো না। না না বৌমা, তুমি এত ভয় পাও না তো। সামনে দাঁড়াও, একদম চুপচাপ থাকো, তোমার কিচ্ছু কইব না। এই বৌমা তো তার ভুল বুঝতে পারছে না। এখন তুই চুপচাপ থাক, এইটা এখানে শেষ, পরে দেখতেছি। মা, ও মা, আমি সত্যি সত্যি একটা ভালো বউ হব, আপনাদেরকে রান্না বান্না করে প্রতিদিন খাওয়াবো। আপনারা আমার জন্য দোয়া করেন। তোরে দোয়া করবো মানে? তোর আমি বারবার বলছি না যে তুই জামাইয়ের ডিভোর্স দে? উল্টা তুই এসে বলতেছিস যে তুই ওর সাথে সংসার করবি, আর আমি তোকে দোয়া করবো মনে হচ্ছে কেমন চাটলে। মা শুনো, এতদিন তোমার অনেক কুবুদ্ধি শুনছি, আর না, এখন থেকে আমি যদি কারো কথা শুনি সেটা শুধুমাত্র আমার স্বামী আর শ্বশুর শাশুড়ি। এই তো বুদ্ধি খুলেছে। এতদিন তো আমি এই অপেক্ষাতেই ছিলাম। দেরিতে হলো, তোর ভালোটা তুই বুঝতে পেরেছিস। এই যে ওর কর্ণকুমারে এসব কুবুদ্ধি দাও, বন্ধ করে দাও, চরিত্র পাল্টাও। ববিতা, সে কখন তোমাকে বললাম আমাকে একটু কফি বানিয়ে দাও, প্রচন্ড মাথা ধরে আছে। শোনো না গো, তুমি একটু রুমে গিয়ে বসো, আমি এক্ষুনি কফি বানিয়ে নিয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ গো, কি গো, এই কি সমস্যা তোর? এই তোর কি হলো? আমাকে বল তোর কি হলো? কিছু হয়নি মা, আমাকে বিরক্ত করা বন্ধ করো। আর তোমরা দুজন তোমাদের ব্যাগপত্র গুছায় নাও, এখন থেকে তোমরা ভাইয়ের বাসায় থাকবা, আর এখানে যদি কেউ থাকে সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। এই তোমাকে কি হয়েছে, কি বললো আমাদেরকে? তোমাকে তো বাধ্য আমাকে পাশে থেকে বাইরে চলে যেতে বললো। ওই শয়তানটা আমার মেয়েরে তাবিজ করছে, আমাকে বাসা থেকে বাইরে যেতে বলছে। মেয়ে পাগল হয়নি, পাগল ছিল, এখন ভালো হয়ে গেছে। কোথাও যাচ্ছো? মায়ের সাথে দেখা করতে যাচ্ছি, আর সেখান থেকে আসার সময় গাড়ি ঠিক করে আসতে হবে। গাড়ি কেন? বস্তি থেকে মালামাল সব নিয়ে আসতে হবে না, তার জন্য। ও আচ্ছা, ঠিক আছে, সাবধানে যেও। আর বললে না তো কফিটা কেমন হয়েছে? তুমি যেরকম মিষ্টি, কফিটা তেমনই মিষ্টি হয়েছে। আর বানিয়েছে কে? কে বানিয়েছে? আমার বউ। আচ্ছা ঠিক আছে, আর রোমান্টিক রোমান্টিক কথা বলতে হবে না। শোনো না, আমার না কিছু ইম্পর্টেন্ট জিনিস লাগতো, তুমি আসার পথে নিয়ে এসো। আমি তোমাকে ফোন করবো, বলে দিও। ওকে, যাও এবার। ঠিক আছে, থাকো। টাটা। ওনাদের মা, আমার একটা জামা দাও, একটু বাইরে যাওয়া লাগবে। মা, বাবা। বাজান, আয় 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 বাপ। কি করতেছিলা? না কিছু করতেছিলাম না, ভাবতেছিলাম যে একটু বাইরে যাবো। শোনো, কাপড় চোপড় সব গোছায় নাও। মা, তুমিও কাপড় চোপড় সব গোছায় নাও। আমি কিন্তু তোমাদেরকে কালকে বাসায় নিয়ে যাবো, তারপর থেকে আমরা সব একসাথে থাকবো। না এটা তো খুব ভালো কথা বাবা, কিন্তু আমি ভাবতেছি যে এই বৌমা আবার মনে মনে কোনো ঝামেলা পাকাইবো না তো।
আমার কিন্তু সন্দেহ হইতেছে। তোমার খালি সন্দেহ হয়। তোমার এই সন্দেহের বাতি কোনোদিন যাইবো না। আরে আনা আমাকে বলে আইছে না, আমার আমাকে সমস্যা কি? মা থাক, বাবার কিছু বইলো না। আসলে আমার বউটা এতদিন যা করছে, এরপর আমার বাবার বিশ্বাস করতে একটু কষ্ট হওয়ারই কথা। না, বৌমা যদি ভালো হয়ে যায় তো সেটা অনেক ভালো কথা, আলহামদুলিল্লাহ। বাবা, আমি ভাবতেছি কি এই শহরে থাকবো না, তোমাদেরকে আমি গ্রামে ফিরে যাব। কি কস? গ্রামে ফিরা যাবি মানে? বৌমা কি রাজি হইব? ওরে এখন পর্যন্ত বলি নাই, বুঝায় বললে মাইনা নিব। আর তাছাড়া আমার এই শহরে মন টিকতেছে না মা, তোমাদের সবাই নিয়ে গ্রামে ফিরে যাব, সুখে শান্তিতে সেখানে আমরা একসাথে থাকবো। ভাজান, বৌমা যদি রাজি হয় তাহলে তো সেইটাই কর, গ্রামে যাবো। কতদিন গ্রামে যেতি না, কতদিন গ্রামে যাবো আমরা।